এদিকে বেড়েই চলেছে যমুনার পানি, এতে সিরাজগঞ্জের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যা পরিস্থিতির খবর জানাতে যাচ্ছি রিঙ্কুর কাছে। বেড়েই চলেছে যমুনা নদীর পানি এবং যমুনা নদীর অব্যাহত পানি বৃদ্ধির কারণে কিন্তু আসলে পাল্লা দিয়ে বাড়ছে বানবাসী মানুষের দুর্ভোগ। আমরা এখন আছি সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বায়ুতলা এলাকা এবং এই গ্রামটি পুরো নদী তীরবর্তী হয়। পুরো গ্রামে আসলে পানিতে নিমজ্জিত এবং এই গ্রামের প্রায় 15 থেকে 1700 পরিবার কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন এবং যাদের একেবারে আসলে পানিতে থাকা সম্ভব নয়, অর্থাৎ ঘর বাড়ি ছেড়ে তারা কিন্তু আসলে নিরাপদ আশ্রয় শহরে বা বাঁধের দিকে আসলে ছুটছে। এবং যেটি দেখতে পাচ্ছি যে এই গ্রামে দুটি স্কুল রয়েছে, দুটি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরেকটি হচ্ছে সাতিয়ানতলি প্রাথমিক বিদ্যালয়। সেই দুটি কিন্তু পানিতে নিমজ্জিত থাকায় এইখানে কিন্তু পাঠদান বন্ধ রয়েছে, যে কারণে এই শিক্ষা প্রতিষ্ঠান দুটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জের নদী তীরবর্তী 5টি যে উপজেলা রয়েছে, সেই 5টি উপজেলা বানবাসী মানুষের দুর্ভোগ কিন্তু আসলে বেড়ে চলেছে এবং গত 24 ঘন্টা যমুনা নদীর পানি 10 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 58 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেই সাথে পানি বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জের যদি বলি শাহজাদপুর এবং এনায়েতপুরে কিন্তু আসলে তীব্র ভাঙন দেখা যাচ্ছে। সব মিলে বানবাসী মানুষদের কিন্তু আসলে দুর্ভোগ বেড়ে চলেছে এবং বানবাসী মানুষেরা যেটি বলছে যে তারা কিন্তু আসলে এখনো কোনো ত্রাণ সহায়তা পায়নি। তবে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান যেটি জানিয়েছেন যে বানবাসী মানুষের তালিকা তৈরি করা হচ্ছে প্রতিটি উপজেলা ভিত্তিক এবং সেই তালিকা তৈরির কাজটি শেষ হলে আসলে ত্রাণ তৎপরতা শুরু করা হবে। তো এক কথা বলা যায় যে যমুনার পানি বাড়ার সাথে সাথে বানবাসী মানুষের আসলে দুর্ভোগ বেড়ে চলেছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ খবর।